গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল এক্সেল উইথ রাই। সকাল সকাল তোমাদের রান্নাঘর দেখাচ্ছি। আসলে আজকে ইলেকট্রিকের কাজ হচ্ছে বাড়িতে, এসি লাইন হচ্ছে। তোমাদের কালকে যেমন বলেছিলাম এসি লাগানো হচ্ছে। এই যে কুট্টুস আর ওর বাবা দুজনে ফ্রাস্ট্রেটেড হয়ে শুয়ে পড়েছে। এই দাদাদের দেখছো, এই যে বিছানাপত্র সব ওলট পালট, এখানে এসির কানেকশন হচ্ছে। প্রায় এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, সকাল 9টায় লোক এসছে আর গেছে সন্ধে 7টায়। এখানে আর্য বসে বসে একদম রেস্ট নিচ্ছে। ওই গরমে ভাইরা কাজ করছিল বলে প্রচণ্ড গরম ছিল আজকে, তাই জন্য একটু স্কোয়াশ করে দিচ্ছি ওদেরকে। অ্যাকচুয়ালি একবার স্কোয়াশ, একবার দইয়ের শরবত, একবার লেবুর জল এসব দিচ্ছি। কি করব, ওরাও তো কষ্ট করে কাজ করছে। আমরা ঘরের ভেতরে যেমন হেনস্থা হচ্ছি, ওরাও তো ঘরের বাইরে ওরকম হচ্ছে, খুব কষ্ট লাগছিল। যাই হোক, স্কোয়াশটা করে দিলাম। আর্য ক্যামেরাটা করছিল, আর্যকে বললাম একটু ক্যামেরা কর, এখন ভয়েস ওভার দিই, কারণ এত আওয়াজ হচ্ছে বাড়িতে ইলেকট্রিকের ড্রিল চালানো যে তোমাদের সঙ্গে কথা বলার মতন কোনো অবকাশ নেই। আর ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক হবে যে তোমরা কিছুই শুনতে পাবে না। আর একটু ভাবলাম স্কোয়াশটা দিই, একটু পাতলা হয়ে যাচ্ছিল। স্কোয়াশ খেতে আমি খুব ভালোবাসতাম জানো তো, ছোটো থেকে। কিন্তু কিছু করার নেই, সুগার হওয়ার পরে আর খেতে পারি না। এই যে দেখছো গদি টদি সব ওই যে ওখান থেকে তার ঢুকছে, চূড়ান্ত অব্যবস্থা। সেদিনকে ঠাকুরকেও একটা থালায় সব ঠাকুরকে একসাথে আর্য খেতে দিয়ে দিয়েছে। আর্যকে বললাম খেতেটা দিয়ে দিস একটা থালায়। আমি একদম ঘেমে চুপচুপে, ওদের সামনে স্নানও করতে পারছি না, বাথরুমেও যেতে পারছি না। ঘরের মধ্যে যদি পুরুষ মানুষ কাজ করে তাহলে কীরকম অসুবিধা হয়। আর সারাদিনে এই পুচকুটাকে বেঁধে রেখে দিয়েছি। ওর তো বেঁধে থাকা অভ্যেস নেই, কিন্তু ঘরের মধ্যে এত অচেনা লোক যে ও ভীষণ ইরিটেটেড হয়ে যাচ্ছে। তখন ওরাও ভয় পেয়ে যাচ্ছে। সারাটা দিন বাচ্চাটার, ওকে সমানে বলছি বাবা সবার কা ফল মিঠা হতে, তো একটু কষ্ট কর, তারপরে দেখবি এসি, আজকে সন্ধ্যাবেলা থেকে এসি পাবি। এই যে বাইরে এখন যাচ্ছি ওদেরকে একটু লাস্সি দিতে। উফ, পাগল 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 অবস্থা হয়ে যাচ্ছিল জানো না, খুব কষ্ট হয়েছে দিনটা। দিনটা ভোলা যাবে না। এই যে সমস্ত কাজ, নতুন করে মিটার বসলো জানো তো, একটু পাওয়ারের মিটার বসালাম। ওই মিটার ক্যাপাসিটিতে এখানে এসি লাগানো যাবে না। ওই যে বাইরে যেখানে ভাইগুলো কাজ করছে ওখানে আউটলেটটা বসবে এসির। এখন কিন্তু বাইরে প্রচণ্ড গরম, তোমরা দেখে বুঝছো কি না জানি না। এই ক্যামেরাটা আবার একটু আর্য করে দিচ্ছিল। আর্য বললো দেখাই একটু, ক্যামেরা করে দিই একটু। এখানে মাটিতে পুরো জল দেখছো না, ওই চ্যানেলের মধ্যে করে এই পাইপ দিয়ে অভি পুরো জল দিচ্ছে। গাছগুলোয় জল নেওয়ার জন্য মাটিটা পুরো টান টান হতে হবে। আর বারবার ওরা জলের বোতল ঠান্ডা জলের বোতল রিফিল করে দিতে বলছে, তাই দিচ্ছি। ওদেরকে বলছিলাম একটু চোখে মুখেও ঠান্ডা জল দাও, তাই করছিল। এত কষ্ট লাগছিলো, এত কষ্ট লাগছিলো। এতদিন কুচবিহারে কিন্তু গরমটা পড়েনি জানো তো। এই যে গোলাপটা হয়েছে দেখেছো কি সুন্দর, আর্য একদম ক্লোজে নিয়ে ভিডিও করে দিয়েছে গোলাপটা। এখানে না খুব গোলাপ গাছ, কিন্তু গোলাপ যে বিশাল বড় বড় কিছু তা নয়, ছোট ছোট গোলাপ প্রচুর। আর ওখানে চেয়ার নিয়ে অভি বসে কাজ দেখছিল। ওরা তো সব কিছু জিজ্ঞেস করছে, স্যার কী করবো, স্যার কী করবো, কতবার দাঁড়াবে। আমি বললাম তুমি একটা চেয়ার নিয়ে বসো। এই লঙ্কা গাছগুলো সমস্ত কিছু একদম ঝিমিয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, যত্র দেশে যদাচার। এখন তো প্রচণ্ড, এই যে আমি ঢুকেই যাচ্ছি, কারণ কুট্টুসকে খেতে দিতে হবে, ঘরে প্রচুর কাজ। আর এই সমস্ত কিছু তোমাদের দাদা ওরা চলে যাওয়ার পরে রাত্রির অবধি পরিষ্কার করেছে। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কারণ ইনহেল এক্সেলের ক্যামেরাতে এটা পরের দিন ভোরবেলা, তখন বাজে 5টার সময় আমি আর আর্য ঘুম থেকে উঠে পড়েছিলাম। আসলে সারা রাত এসির হাওয়া খেয়ে ঘুমটা ফুরফুরে হয়েছিল, তো সকালবেলা আমি আর মা বেটায় মিলে বেরিয়ে পড়েছিলাম ফুল তুলতে। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে মর্নিং ওয়াক করে আমরা ফুল তুলে এনেছিলাম। তো ভোরবেলা যখন উঠলাম আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ক্যামেরাটাও করি, কারণ তোমরাও একটু দেখো চারিপাশের পরিবেশটা কীরকম। তো এই সোজা তখন একটাও লোকজন নেই, জাস্ট মর্নিং ওয়াক যারা করছে তারাই আসছে, মর্নিং ওয়াক পার্টি ছাড়া কেউ নেই। তো আমি আর আর্যও বললাম চল বাবা। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। ভোরবেলার ওয়েদার দেখবে ভীষণ ভালো হয়, একটা কীরকম একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। আর ভোরটায় তো ওঠা হয় না। আর এখন এই দিনকে যে দেখছো না, ভোরবেলা উঠেছিলাম, তা বলে ভেবো না যে ভোরবেলা থেকে আমি সংসারের কাজ শুরু করে দিয়েছি। এই আমাদের লুকটা দেখালাম, এখন শেয়ার করলাম। এই যে আর্য আর আমি সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে। ভাল লাগে জানো তো,
সকাল সকাল উঠে যদি এরকম হাঁটা যায় খুব ভালো লাগে। চারিদিকে কৃষ্ণচূড়া গাছ থেকে সমস্ত ফুল পড়েছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর্যকে ডাকতাম না, আর্যকে ডাকলাম তার কারণ হচ্ছে আমি ফুলটা ঠিক তুলতে পারবো না, তো আর্য ফুলটা তুলবে। আর আমার সঙ্গে তো ওয়াকে যাবেই, একটু উঠেই যখন পড়ছে তখন একটু ওয়াক করে আসুক। আমাদের আগেও আরো ঘুরে লোকে ফুল তুলে নিয়ে যায়, দেখ সব ফুল খালি। এটা হচ্ছে লাইব্রেরি। ওই উপরেরটা ঘোরা উঠতে হবে। দেখো ভিউগুলো না, এই নর্থ বেঙ্গলের ভিউ দেখলে আমার অবাক লাগে। এটা হচ্ছে, দাঁড়াও দূর থেকে দেখাই, এটা হচ্ছে অভির অফিস। হ্যাঁ, এটা হচ্ছে অভির অফিস। এই যে এটা অভির অফিস, এটা হচ্ছে ওপেন একটা গ্রাউন্ড। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি। এই যে সেন্ট্রাল লাইব্রেরি। বুঝেছো? দেখি কেমন ফুলটা। চল, এই যে ওখান দিয়ে মেন রোডটা যাচ্ছে। সব ফুটবে নিয়ে না, সব ফুটে যাবে। এই টগরগুলো খুব ভালো লাগে জানো, এই টগরগুলো ডবল টগর, খুব ভালো লাগে এগুলো। কটা গাছে রেখে দেয়। এইটা তুলে না, এইটা তুলে না। আর যে একটু টগর ফুল তুলবে, ব্যাস হয়ে গেছে। এবার আমি চা করবো, 6:10 বাজে। চলো এবার চা খেয়ে নিই। কিছু গাছ পোতার আছে, তোমাদের দেখাই গাছগুলো। সেদিন নিয়ে এলাম না, গাছগুলো দেখাই। এই দেখো, এই স্পাইডার 3টে আছে, এই 2টো ধুতরা, একটা সাদা ধুতরা, একটা বেগুনি ধুতরা। আর এই যে এই গাছগুলো বললাম না, আমার পুদিনা গাছ উঠছে। এই গাছগুলো সব লাগানোর আছে। দেখি সকাল সকাল লাগিয়ে দিলে রোদ্দুরটা থাকবে না, আরাম হবে। রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে বিনিতা আর ভাবেশ, মানে উপরে যে বিনিতা থাকে, বিনিতারা গেছিল হচ্ছে শিলিগুড়ি। তা ও আসবে, এসে আবার রান্না করবে। আমি বলেছিলাম আমার কাছে খেয়ে নিও, তো হালকা করে রান্না করব, একটু নিম বেগুন করবো অল্প করে। হ্যাঁ হ্যাঁ, নিবি দাও। ইয়ে করবো, মুসুর ডাল, আলু ভাজা, আলুর চোখা, নিম বেগুন আর চিকেন করবো, ব্যাস আর কিছু করবো না। রান্নার চাপ নেই, কারণ আমার শরীরের অবস্থা বেশ কাহিল, বেশ কাহিল শরীরের অবস্থা। আসলে এখানে তো আমাকে একদম একা হাতে সবকিছু করতে হয়, তার জন্য একটু প্রেশারও আছে। আর এখানে খুব তাড়াতাড়ি আমার সর্দি কাশি লেগে যায়, মানে সর্দি কাশি এখানে খুব তাড়াতাড়ি লেগে যায়। ধরো খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে, খুব তাড়াতাড়ি পেট খারাপ হয়, সব কিছু এক্সট্রিম হয়। সাবধানেও থাকি, যার জন্য খাওয়া দাওয়া বেশি কিছু করি না। এবার কালকে এসিটা লাগানো হয়েছে, রাতে শুয়েছিলাম, তাতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর শরীরটাও ভালো নেই, একটু বলছিলাম না গাইনোর কিছু সমস্যা হচ্ছে, তার জন্য শরীরটাও ভালো নেই। তো যাই হোক, ফটাফট রান্না বান্না করে নিই। আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নতুন করে নতুন ব্লগ শুরু করব। এই ব্লগটা কাল থেকেই চলছে, মনে হয় বেশি বড় হয়নি, ছোট একটা ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।
আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি নতুন বন্ধু, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর নোটিফিকেশন বেলটাকে টার্ন অন করে রেখো, যাতে আমার কোনো নতুন ব্লগ আসলে তোমরা সবার আগে দেখতে পাও। চলো ততক্ষণ অবধি টাটা, বাই বাই।